গোল্ডের আজকে ডেইলি অ্যানালাইসিস যদি করে থাকি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে উইকলি টাইম ফ্রেম আছে এখান থেকে যদি আমি কিছু জোন মার্ক করি যেগুলোর মার্কেট আপনার ফিউচারে হিট করতে পারে বা লিকুইডিটি হান্ট করতে পারে, সেগুলো আমি কিছুটা মার্ক করতেছি। তো জোনটা যদি থাকে সেটা মার্কেট হচ্ছে সেল সাইড যদি থ্রি আসে তাহলে থাউজেন্ড টু হান্ড্রেড ফার্স্ট ফিফটি লিকুইডিটি থাকবে যে একটা আপনার জোন। সেকেন্ড জোন যদি আসে মার্কেটের আপনার এই একটা জোন হবে, সেটা হচ্ছে 3200, ঠিক আছে। আর আপসাইডের যদি আমি দেখি তাহলে মার্কেট অলরেডি একটা আপনার 3400-এর যে আপনার লিকুইডিটি জোন ছিল বা ট্র্যাপিং জোন ছিল, এই মার্কেট এখান থেকে ম্যানিপুলেট করে মার্কেট কিন্তু ভালো একটা ফল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর সেকেন্ড যে মার্কেটে যে আরেকটা লিকুইডিটি জোন আছে সেটা হচ্ছে 3430, ঠিক আছে। আর অল টাইমে যেটা আছে 3500, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছি যে মার্কেট আপনার 50-50 চান্স আপনার যদি বায়ও যেতে পারে এখান থেকে, আবার সেলও আসতে পারে, ঠিক আছে। যদি সেল আসে তাহলে আমাদের যে জোনগুলো মার্ক করছি 3250, আর যদি আরও বেশি স্ট্রং থাকে তাহলে 3200 পর্যন্ত মার্কেট এখান থেকে আসতে পারে। তো এখন যদি আমি ডেইলি টাইম ফ্রেমে যদি আমি সিনারিও দেখি, ডেইলি টাইম ফ্রেমের সিনারিও আমি আমার প্রিভিয়াস যে আমার ভিডিওতে আমি বলছি যে মার্কেট হয়তো এটা আমার মতামত, মার্কেট হয়তো কিছুটা এখানে আপনার হায়ার লো করে মার্কেট এখান থেকে উপরে ওঠার চান্স আছে, ঠিক আছে। কিন্তু অনেকে দেখতেছি বা অনেকে বলতেছে মার্কেট হয়তো আপনার 3250 আসতে পারে। এটা আমারও হতে পারে, বাট আমি এখান থেকে সেল এখন নিচ্ছি না, কারণ আমি ম্যাক্সিমাম সময় গোল্ডকে বাই হিসাবে দেখি। তো যদি মার্কেট সেলও হয় তাহলে কিন্তু আমি ডিপ থেকে মার্কেটকে বাই করার ট্রাই করব। তো এখন যদি 4 আওয়ারে আমি এটাকে কনভার্ট করি তাহলে কিছু লেভেল এখান থেকে ফাইন্ড আউট করা যাবে। তো 4 আওয়ারে দেখতে পাচ্ছি যে মার্কেট যদি আপনার প্রিভিয়াস যে আপনার মার্কেটের প্রাইস অ্যাকশন ছিল, যেভাবে মার্কেট আপনার সেল থেকে বাই সাইড হয়েছে, আপনার যেভাবে হয়েছে সেগুলো, যে প্যাটার্নের যে আপনার সংকেত দিছে, এভিডেন্স দিছে, সেগুলো হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন। সেটা কোনটা? এই একটা ফার্স্ট প্রিভিয়াস যদি দেখি এখানে একটা ফার্স্ট ডাব্লিউ প্যাটার্ন আছে, এই একটা ডাব্লিউ প্যাটার্ন, আবার এখানেও ডাব্লিউ প্যাটার্ন আছে, আর এখানেও ডাব্লিউ প্যাটার্ন বা ইনভার্ট সেড এন্ড শোল্ডার হিসেবে ধরা যায়, ঠিক আছে। এখানেও কিন্তু ডাব্লিউ প্যাটার্ন আছে, এই একটা ডাব্লিউ প্যাটার্ন, সরি। আর এখন রিসেন্ট যে মার্কেট চলতেছে, হতে পারে যে মার্কেট এখান থেকে একটা ডাব্লিউ প্যাটার্ন দিতে পারে, ঠিক আছে। এখান থেকে মার্কেট দিতে পারে। সাপোজ যদি মার্কেট এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন হয় তাহলে 4 আওয়ারের ক্যান্ডেল আপনার এই বরাবর এই ইনগালফিংকে ফিল করতে হবে। এই রেড ক্যান্ডেল ইনগালফিংয়ে যদি ফিল করে তাহলে মার্কেট এখান থেকে ডাব্লিউ প্যাটার্নের একটা সংকেত পাওয়া যাবে, ঠিক আছে। ওভারঅল 4 আওয়ারের ক্যান্ডেল এখনও আপনার রানিং আছে, যেহেতু ক্লোজিং হয়নি, আরও 30 মিনিট বাকি আছে। আপনার একটা ক্যান্ডেল ছাড়াও বা সেকেন্ড ক্যান্ডেল যদি এটাকে আপনার এনগালফিংয়ে ফেল করে, সেক্ষেত্রেও এটা কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্নের মধ্যে পড়বে। আর যদি সাপোজ যদি মার্কেট যদি 3300 এর নিচে কোনো ক্যান্ডেল ক্লোজিং হয়ে যায়, বা এই 4 আওয়ারের ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেলের ক্লোজিং হয়, সেক্ষেত্রে মার্কেট সেল সাইড দিকে চান্স আছে বেশি। সেটা হচ্ছে 3250, সেখানেও মার্কেট আসার চান্স আছে, ঠিক আছে। তো ওভারঅল মার্কেট আপনার যতক্ষণ পর্যন্ত মার্কেট 3300 এর নিচে, 4 আওয়ারের কোনো নিচে যদি আপনার ক্যান্ডেল ক্লোজিং না হয়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সেলসে দেখবো না, ঠিক আছে। আমি আমার যেটা পজিশন আছে, অলরেডি আমার একটা পজিশন নেওয়া আছে, এই একটা পজিশন আমার অলরেডি নেওয়া আছে যেটা আমার রানিং আছে। তো এটা আমার এই আপনার 3300 যেটা বললাম, 3300 নিচে কোনো ক্যান্ডেল ক্লোজিং না হওয়া পর্যন্ত আমি এটাকে ক্লোজ করব না, এটা আমার রানিং থাকবে। দেখা যাক কি হয়। তো অ্যানালাইসিস সবার বেস্ট, স্ট্র্যাটেজি বেস্ট সবারই, বাট যার যার ভিউ আলাদা থাকে। তো আমার ভিউ হচ্ছে এটা, যদি যদি এটা হয়ে থাকে তাহলে তো হলোই, আর যদি মার্কেট ব্রেক হয় তাহলে কিছু করার নাই, কারণ 100% অ্যানালাইসিস বলতে কিছু নাই।
জাস্ট প্রেডিকশন। যাই হোক, আজকে তাহলে পুরো মার্কেটটাই দেখব। ওভারঅল যদি মার্কেট আমার পক্ষে যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট আসবে, আর না হলে এখান থেকে আমি ম্যানুয়ালি ক্লোজ করে দেবো এখান থেকে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।